গরু কিনতে ভাই। গরু কিনতে ভাই না? এই দাদা কই যাচ্ছেন? একটা গরু দেখতে যাচ্ছি ভাইয়া। দেখা যাক কি হয়। বন্ধুরা আমরা যাচ্ছি হাসিম ভাইয়ের গরু কিনতে। তিনি একটি গরু কিনতে চাইছিল, হঠাৎ করে সকালবেলা একজন এসে বলল এই ভ্যানালা যে আমি একটা গরু বেচবো, চলেন তো দেখি। তো আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত দেখতে থাকেন, দেখা যাক গরু কিনতে পারি কিনা আমরা, আর কত দাম দিয়ে কিনি সেটাও জানাবো ইনশাআল্লাহ। আর ধরা লাগবে না, গরু কিচ্ছু হবে না, হাল দেবেন আইন। এই যে নাগাল দেওয়া আছে না, সমস্যা নাই। নাগাল দেওয়া আছে না, আইন। 25,500 টাকা নিয়ে আসিস, পেশার ভাড়া বাদ দিয়ে 500 টাকা দিয়ে দিও। হ্যাঁ না সমস্যা নেই। হাটে কি গরু কিনি, কি ভালো লাগতেছে নাকি তাই গরু হয়ে গেল। আমরা স্বপ্ন চিন্তা ভাবনা করতে পারি নাই। আমরা স্বপ্ন চিন্তা ভাবনা করে নাই। বেচার সময় হঠাৎ করে একবার দেখলে বেচা হয়ে গেল। গরু কিনা দেখতে দেখতে হয়ে গেছে। গরুর দামেও তুমি ওদের মনে করো ব্যবসা করছো, আমরা এরকমই মনে করো, পাইলে আর বেচা লাগে আমার। এরকমই খুব ভালো হয়েছে। কালকে আনছেন ওই আমার এলাকারই, খুব ভালো হয়েছে। এই ঘাসের মধ্যে থাকলে তুলতে পারবি না রসুন। নেই আপনি এখনো সকালবেলা আপনার এই কইতে কইতে গরু কিনা হয়ে গেছে, কিরম লাগতেছে? খুব আনন্দ লাগতেছে দাদা, খুব আনন্দ। আচ্ছা খুব ভালো। চেহারা গেছে, আমার চেহারা আসে না। এই যে আমি ক্যামেরালার চেহারা না থাকলে তো ভালো লাগবে। ঠিক আছে, সবটি এক জায়গায় করি হলো। কিনে ফালাইছে, কিনা ফালাইছে না, নিচে থাকতো, নিচে থাকতো রাস্তা। যা বাড়ির যা, এই জায়গায় থাকতে হবে মোটামুটি 2 মাস 2.5 মাস। এবার শিকারি থাকিস, ঘুম থেকে উঠেছি ঠান্ডা অবস্থা, ঠান্ডা অবস্থা উত্তেজনা নাকি? হ্যাঁ আমি খুলতেছি পরে। গরু বান্ধেন, হ্যাঁ গরু পারবেন না। হ্যাঁ এখন পারবি।